সালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্ট এই নতুন পর্বে। এই নতুন ভিডিওতে আমরা তোমাদের গণিত নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা এই অধ্যায়ে পৃষ্ঠা 38-এ সমান্তর অনুক্রমের একটি উদাহরণ দেখব। আমরা উদাহরণ থেকে শিখব যে এই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয়। বন্ধুরা, আমরা একটু উদাহরণটা তথা সমস্যার দিকে একটু তাকাই। উদাহরণটা কি বলা আছে, এখানে একটা অনুক্রম দেওয়া আছে 7, 11, 15, 19। এই ডট 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 অর্থাৎ এটি একটি অসীম অনুক্রম, এর আর উপাদান আছে। তো বলেছে যে এই অনুক্রমের n-তম পদ নির্ণয় করো। কি বলেছে আমাকে? এই অনুক্রমটির n-তম পদ নির্ণয় করো এবং সেখান থেকে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করো। বন্ধুরা, n-তম পদ কি? বন্ধুরা, আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমি সাধারণ পদ নিয়ে ধারণা দিয়েছি। একটা জিনিস তোমাদেরকে বলেছি কিনা জানি না, তবে এটা জেনে রাখো, সাধারণ পদ যা n-তম পদও তা। তার মানে একটি অনুক্রমের সাধারণ পদ যা n-তম পদও কি তাই। তো আমাকে এই অনুক্রম থেকে একটি n-তম পদ বা সাধারণ পদ বের করতে বলেছে এবং বলা হয়েছে সেই পদটিকে ব্যবহার করে আমাকে 120তম পদ এবং 15তম পদ এই দুটি পদ বের করতে। চলো বন্ধুরা, শুরু করা যাক। যখন তোমাদের কাছে এরকম দুটি পদ দেওয়া থাকবে, তোমরা এরকম একটি অনুক্রম দেওয়া থাকবে, তোমরা কি করবে? আগে চেক করবে যে সেটি কি অনুক্রম, সমান্তর অনুক্রম নাকি অন্য অনুক্রম। দেখি, আমরা যদি শুরু করি 7 দিয়ে শুরু করলাম আমরা, ঠিক আছে? 7, 11, 15, 19। এই অনুক্রমে প্রথম পদ কি? প্রথম পদ a is equal to 7, তাই না? আবার সাধারণ অন্তর যদি আমাদের পার্থক্য নির্ণয় করে আমি কি পাচ্ছি? d is equal to 11 minus 7 আবার 15 minus 11 কি পাচ্ছি আমরা? 4 পাচ্ছি। তার মানে এটি এমন একটি অনুক্রম যার ক্রমিক দুটি পদের পার্থক্য হচ্ছে 4। এটি এমন একটি অনুক্রম যার ক্রমিক দুটি পদের পার্থক্য কত? 4, যা সাধারণ অন্তর বলা হয়। তার মানে এটি একটি সমান্তর অনুক্রম। তো অনুক্রমের আমার প্রথম পদ দেওয়া আছে এবং আমি এই অনুক্রম থেকে কি পাচ্ছি? তার সাধারণ অন্তর পাচ্ছি। তাহলে আমি তার n-তম পদ নির্ণয় করবো। আমরা n-তম পদের সূত্র জানি। সমান্তর অনুক্রমের n-তম পদ, n-তম পদ বা সাধারণ পদের সূত্রটা কি ছিল? an is equal to a plus n minus 1 into d। বন্ধুরা, এখানে আমার কাছে কি কি মান জানা গেছে? এর মান কি? 7 লিখে ফেললাম। n minus 1 into d, d এর মান কত? 4। তাহলে 7 plus 4 দিয়ে n কে গুণ কর, কি পাবে? 4n মাইনাস আবার 1 দিয়ে গুণ করবে 4। তাহলে কি বেরোচ্ছে আমার? আলটিমেটলি 4n প্লাস 3, কারণ 7 মাইনাস 4 করলে 3 বের হয়। তাহলে এই অনুক্রমের জন্য আমার সাধারণ পদটা কি? 4n প্লাস 3। যেখানে n-তম পদ আমি জানি না, এই n-তম পদের মান আমি বসে কি করব? যে কোনো পদের মান বের করতে পারবো। তাহলে বন্ধুরা, বুঝলে? তোমাদেরকে যদি বলা হয় যে একটি অনুক্রমের n-তম পদ বের করো, তার মানে কি? তোমাকে ওই অনুক্রমটা সমান্তর নাকি অন্য কোন অনুক্রম আগে সেটা বুঝতে হবে। সেটা যদি সমান্তর অনুক্রম হয় তাহলে আমরা তার জন্য n-তম পদের সূত্র কি জানি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রের মধ্যে আমরা a আর d এর মান বসিয়ে দিয়ে কি পাবো? n-তম পদ পাবো। তাহলে আমি অনুক্রম থেকে a এবং d বের করে নিয়েছি। বের করে এই সূত্রে a এবং d এর জায়গায় দুটি মান বসিয়ে দিয়েছি। বসিয়ে দেখো আমি কি পাচ্ছি? আলটিমেটলি 4n প্লাস 3। এটাই হচ্ছে কি আমার n-তম পদ। কোন অনুক্রমের জন্য? এই অনুক্রমের জন্য। বন্ধুরা, এবার দেখো তোমাকে কি বলেছিল প্রশ্নে? বের করো n-তম পদ, এরপরে 15তম পদ ও 120তম পদ এই দুটি পদ নির্ণয় করো। তাহলে আমাকে দুটি পদ নির্ণয় করতে বলেছে, একটি হচ্ছে 15তম পদ আর একটা হচ্ছে 120তম পদ। চলো বন্ধুরা, আমরা বের করে ফেলি 15তম পদ। বন্ধুরা, 15তম পদের জন্য আমি n এর মান কত বলতে পারি? 15, তাই না? 15তম পদে n এর মান কত? 15 বা 15। তাহলে a 15 ইজ ইকুয়াল টু কি? দেখো, আমরা 15তম পদের মান বের করতেছি। a আমি এই যে এইটার সাহায্যে আমি 15তম পদ বের করব। তাহলে এটা কি ছিল? 4n প্লাস 3। তাহলে n মানে কি? কততম পদ? তাহলে n এর জায়গায় কি বসবে আমার? এই n এর জায়গায় বসবে 15 প্লাস 3, যেহেতু আমার 15তম পদ। তাহলে 4 15 কত হয়? 60 যোগ 3 কত হয়? 63। তাহলে 15তম পদ কত? 63। বন্ধুরা, খেয়াল করো, আমি 15তম পদ পেয়েছি।
তাহলে এবার আমাকে প্রশ্ন করেছে যে 120তম পদ বের করো। ঠিক তেমনি ভাবে এই 4n প্লাস 3 অর্থাৎ n তম পদকে ইউজ করে আমি কি করবো 120তম পদ পাবো। তাহলে 120তম পদ, এই 120তম পদে n এর মান কত 120। তাহলে এ 120 অর্থাৎ 120তম পদের মান সমান সমান 4n প্লাস 3, 4n প্লাস 3। তাহলে n এর জায়গায় কত হবে বন্ধুরা 120। তাহলে বন্ধুরা যদি আমরা করে দেখি কত আসে, 4 ইন্টু 120 করলে কত হয় জানো বন্ধুরা 480। কত আসে 480 যোগ 3 অর্থাৎ আমার বেরোচ্ছে আলটিমেটলি আনসার 483। তাহলে বন্ধুরা দেখো 120তম পদের মান কত 483 আর 15তম পদের মান কত 63। আমরা দুটোই কেমনে বের করলাম শুধুমাত্র 4n প্লাস 3 দিয়ে, যেখানে আমরা n এর জায়গায় একবার 15 বসেছি যেহেতু 15তম পদ, n এর মান কততম পদ, আবার n এর মান যেহেতু কততম পদ সেখানে আমি 120তম পদের সময় 120 বসিয়েছি, বসিয়ে 15তম পদ 120তম পদের মান বের করেছি। এবং এই 4n প্লাস 3 কেমনে বের করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো, সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্রকে ইউজ করে, যেখানে আমরা a এবং d কে অনুক্রম থেকে বের করে সেই a আর d এর মানটা এখানে বসিয়ে 4n প্লাস 3 পেয়েছি। তাহলে বন্ধুরা এরকমই যদি তোমাদের কাছে একটি অনুক্রম দেওয়া থাকে এবং বলে যে সেখান থেকে ওই অনুক্রমটির সাধারণ পদ কিংবা n তম পদ বের করো এবং তার সাহায্যে আরো 2 থেকে 3টা অজানা পদের মান বের করো, পারবে না? নিশ্চয়ই পারবে। এই প্রক্রিয়াটি ফলো করলেই তোমরা এভাবে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।